মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও তীব্র হয়ে উঠছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এখন সকল সীমাবদ্ধতা ছাড়িয়ে পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিয়েছে। আকাশপথে একের পর এক হামলা, বিস্ফোরণ আর পাল্টা হুমকিতে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। আর এমন পরিস্থিতিতে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে জানিয়েছে স্পষ্ট করা বার্তা। ফলে ধারণা করা হচ্ছে এ যুদ্ধের ভয়াবহতা আরও বাড়তে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যৌথ হামলা শনিবার পর্যন্ত অষ্টম দিনে গড়িয়েছে। এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেট সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের ৩,০০০-এর বেশি সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। আর এসব হামলার লক্ষ্য ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক যোগাযোগ কেন্দ্র এবং আইআরজিসির কমান্ড সেন্টার। এ যুদ্ধের প্রথম দফার আঘাতেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ৪৯ জন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা। এদিকে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, হামলায় ইরানের ৪৩টি জাহাজ ধ্বংস করা হয়েছে। এদিকে তেহরানে অব্যাহত রয়েছে বিস্ফোরণ। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েল তেহরানের গুরুত্বপূর্ণ মেহরাব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছে। আর এ হামলায় বিমানবন্দরের কাছেই বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ বিষয়ে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার ৮৬% কমে গেছে। পরে এই সংখ্যা আরও ২৩% কমেছে বলেও দাবি করেছে সেন্টকম। বিশ্লেষকদের মতে, ক্রমাগত হামলায় ইরানের সামরিক সক্ষমতা চাপে পড়লেও সংঘাত আরও বড় আকার নিতে পারে। ফলে নতুন এক অনিশ্চয়তার ছোঁয়া নেমে এসেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।